আজ আমি সাদা ডিমের ঝোল রান্না করছি। এই রান্নায় আমি কোনো ধরনের লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। এর জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে 4টে ডিমকে ছুলে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি সামান্য একটু নুন দিয়ে ডিমগুলোকে ভেজে তুলে নিলাম। নুনটা দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে। আর এরপরে দুটো আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলোকে এই তেলের মধ্যে আমি ভেজে নেব। ঢাকনা চাপা দিয়ে আলুগুলো খুব ভাজবো যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট ধরে আলুটাকে আমি ভেজে নিয়েছি। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঝালের জন্য এর মধ্যে আমি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এখানে ঝালটা একটু কম হতে পারে, তাই আমি দুটো শুকনো লঙ্কার বীজটা ছাড়িয়ে মাঝখান দিয়ে টুকরো করে দিয়ে দিয়েছি। আর এরপরে আধা কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটা গরুর ফুল ফ্যাট দুধটাকে আমি জমিয়েই দইটা বানিয়েছি। দইটা দিয়ে নেড়েচেড়ে আগে দিয়ে ভেজে তুলে রাখা ডিমটা দিয়ে একটু সময় রান্না করে নিয়েছি। আর উপর দিয়ে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে এটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। আর দেখো, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে ভিডিও লাইক করবে। আর